প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কালকে আপনাদের বলছিলাম যে আমরা আজকে একটা জায়গা প্রদর্শনে আসব। তো আমরা সেখানে আসছি। আর আমাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে জানাই আমাদের আন্তরিক সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আমাদের বড় ভাই বিল্লাল এবং পাশে আছে হচ্ছে ছোট ভাই রমিত। আসো, এদিকে আসো, আমরা দেখে জায়গাটা পরিদর্শন করবো যে জায়গাটা কি সমস্যা। এখানে আসলে আমরা কিন্তু এর আগে অনেক শুনতে পাচ্ছি যে এখানে পুকুর আছে একটা। আমি দেখানোর চেষ্টা করবো, আসেন এখানে। এই দিকটা একটু দেখেন, কিন্তু খুব ভয়াবহ একটা বাগান, পুরাতন, যদিও নতুন করে একটু গাছ দেওয়া হচ্ছে দিয়ে। এদিকে ডাব গাছ, এদিকে একটু দেখাও। আর একটা কথা যেটা ছোট থেকে আমরা শুনতে পারছি যে ডাব গাছে নাকি আপনার এগুলা বেশি থাকে। এদিক থেকে দেখাবে, অবশ্যই দেখাবে, রকে গেছে। ওই জায়গাটা একটু, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে জায়গা, পুরাতন একটা ঘাট ছিল এখানে। এখানে অনেক ঘটনা ঘটছে, এখানে কিন্তু যাওয়া যায় না। এখানে চাইলে যাইতে পারবো না, এখানে মানে নিষেধ দেওয়া আছে এখানে যাওয়ার জন্য। তারপরে যতটুকু দরকার আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। মিজান ভাই, হ্যাঁ, ঘাটে একটু ফোকাস করেন তো। এই যে ঘাটটা, মানে আদিম যুগের যেটা বলা হয়, ঠিক আছে। পানি গভীরতা অনেক বেশি, একটু আগে আসো এদিকে, গভীরতা অনেক বেশি আছে এদিকে। পুকুরটাও অনেক পুরাতন। ওইদিক জল আমি দেখাচ্ছি, ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই। বেলাল ভাই আর রমি, যে তোমরা সাবধান, ঠিক আছে। আজকে মানে আমাকে সারা বাইরে যাওয়ার কোনো চেষ্টাই করবো না। তাল গাছ আছে এখানে না? তাল গাছ আছে, এটা তাল গাছ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ঘাসগুলার কি অবস্থা। আসুন এদিকে আসুন। সবকিছু অযত্নে আছে, হ্যাঁ, অযত্নে মানে পরিত্যক্ত যাকে বলে। পরিত্যক্ত জায়গা তো ওইগুলা। এখানে তারপরে মানুষজন ওইভাবে আসা যাওয়া করে। এই দিকটা একটু দেখি। রকি, এখানে একটু ধরবা, এখান থেকে বোঝা যাচ্ছে জিনিসটা। এটাই সেই যে- দিঘি না? হ্যাঁ, হ্যাঁ, গভীরতা কত দেখা যাচ্ছে এখানে। ওরে বাবা, ঘাটটা ছিল ওইদিকে না? দেখেন ঘাটটা এখন দেখা যাচ্ছে না, অনেক বড় তো। মিজান ভাই, হ্যাঁ বলো। পানির ভেতর চাঁদের আলো। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর লাগতেছে, সুন্দর। কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই দিকটা শুধু গাছ আর গাছ। আচ্ছা, আমরা এদিকে যাবো। ও, এটা একটা গাছ ছিল না? নারকেল গাছ। এখন মারা গেছে গাছটা। সবাই একটু সাবধান। আগান, এদিকে আগান। এই জায়গাটা কি? এদিকে যত মানে গভীরে যাচ্ছি তত নির্জন পাচ্ছি জায়গা। এই জায়গাগুলো দেখো। তো আমার কিন্তু এইগুলা মানে নির্জন জায়গাতে ঘুরতে খুব ভালো লাগে আমার। আসলে এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দেখা যায়, বা অনেক কিছু শেখার আছে এদিকে। আমার এগুলো খুব ভালো লাগে, কারণ আমি এগুলোর সাথে অনেক দিন যাবত জড়িত। এই নির্জন জায়গা, আরো অনেক কিছু, মানে এটা তো ভালো। এটা দেখতেছি এগুলা, আমি এর থেকেও খুব পরিত্যক্ত জায়গায় গেছি। আমি পুরাতন রাজবাড়ি বলেন বা জমিদার বাড়ি, পুরাতন যেগুলো জায়গায় সবসময় অঘটন ঘটে, আমি সেগুলো জায়গায় অনেক গেছি। গাছগুলা পুরাতন ওইরকমই না লাগতেছে আসলে। এই এই যে এদিকটা দেখো, এই পুকুরগুলায় অনেক ইয়া শুনছি আমি, অনেক মানে ঘটনা দেখছি এগুলা পুকুরে। যেমন আপনার এই গোসল করতে এসে কেউ ওঠে না, কিংবা কোনো নতুন বউ হারাই যাওয়া,
এগুলা অনেক ঘটনা এর আগে আমি শুনছি, বা আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে এগুলা কিন্তু প্রায় শোনা যায়, তাই না? আচ্ছা, ওই দিকটা না যায়, আমরা এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে। রকি সাবধান, আমরা দেখে আসবো এদিকে। এটা ছিল হচ্ছে কানের ঘর, মানে জায়গা মতো কিন্তু করা আছে ভিতরের দিকটা। খেজুর গাছ, আপনারা একটু সাবধান, এটা কিন্তু আমরা আরো গভীরে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? খুব নির্জন জায়গা কিন্তু এদিকে, খুব সাবধানে থাকবেন এখানটা। আর মানে চেষ্টা করবেন না আমাকে ছাড়া কোথাও একা জায়গা, ঠিক আছে? সবসময় সাথে থাকবেন। আর যাই হোক বেলাল ভাই, এগুলা সময় তো আপনি শুনছেন এখানে এগুলা নাকি, যেখানে কি কি ঘটনা ঘটছে এর আগে? এখানে শুনেছি অনেক ভয়াবহ জায়গা। এখানে এই দিকটা পুকুরটা তো অনেক বড়, হুম হ্যাঁ, টিকিটটা তো অনেক অনেক বড় কিন্তু, হুম মানে ঘুরতে লাগলেও অনেক টাইম লাগবে। আসলে এতটা তো মনে হয় যে দেখানো সম্ভব হয় না, তারপর যতটুকু পারি ততটুকু ইয়ে করবো। আর দ্বিতীয়ত কথা যে আমরা চেষ্টা করবো এটার এই সমাধান করার জন্য, এখানে কি আছে বা কেন এই ঝামেলাটা হয়, এটা আমরা অবশ্যই চেষ্টা করবো। এদিকে একটু আছে, তুমি এই দিকটা একটু দেখাও আগে, এই দিকটা, এই গাছগুলা। চাঁদের আলো দেখেন। হ্যাঁ, খুব সুন্দর আসতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তা এদিক দেখে যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে। এই জায়গাটা ছুটি কাটেন। আচ্ছা, এই জায়গাটা, আচ্ছা এখানে দেখি। না ওইদিকে না ঘুরি, ওইদিকে আর ঘুরে না উঠি। আমি চাচ্ছি না যে ওইদিকে আর যাওয়া, কারণ এই দিকটা যেহেতু গভীর, আমি চাচ্ছি যে গভীরে যাইতে, কারণ আপনার সমস্যাটা কিন্তু গভীরও হবে, তাই না? হ্যাঁ। এদিকে এদিকে আর ব্যাক না ওটা কি, এদিকেই ব্যাক দাও। আমার কিন্তু ঢুকতে ইমরান ভাই ভয় করতেছে। ভয়টা স্বাভাবিক, সেগুলো করতে পারে। আসলে যে জায়গা, এসব জায়গায় কিন্তু দিনের বেলা আসাটাই রিস্ক, তাই না? হ্যাঁ, দিনের বেলা আসতে লাগলেই কিন্তু মানে বুকের ভিতরে ভয় লাগে। তো সেটা স্বাভাবিক। আর আসছি তো এখন রাত অনেক বেজে গেছে আমি কিন্তু। কিন্তু মানে তোমার ঘর সাথে কিন্তু আমরা এতখানি ইয়ার ঢুকতেছি। না, আমি তো সেটা তো আমি আগেই বলছি যে আমার সাথে থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কিন্তু আমাকে ছাড়া একা কোথাও যাওয়ার চেষ্টা করবে না, কিংবা আমার পিছনে পড়বে না। না, এই গাছগুলা দেখো, আসলে মানুষ এখনো যে এত গাছ এইরকম ভাবে একটা বন জঙ্গলের মতো একটা সিস্টেম, এগুলা কিন্তু এখন আসলে এদিকে আসে বোঝা যায় জিনিসগুলা। এগুলো তো মানুষ শহরের মানুষগুলো কিন্তু এগুলো বুঝবে না। দেখো কি সুন্দর বড় বড় আম গাছ, জায়গাটা খুব আমার তো মনে হচ্ছে আমি থেকে যাই এখানে, এরকম আসতেছে। কাঁঠাল গাছ এটা না, শুধু জঙ্গল আর জঙ্গল। যখন একটু এই দিকটা দেখাও, একটু এদিকটা দেখাও, দেখো যে কি অবস্থা, কি একটা জায়গা দেখো, ভয়াবহ দেখছো? জায়গা। এই জায়গাগুলো দেখো। আচ্ছা, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি এদিকে যাবো একটু, কেমন যেন একটা আওয়াজ আসছে। এই দিকটা যাইতে চাইছিলাম, কিন্তু এদিকে কিন্তু ঢোকার মতো কোনো পরিবেশ নাই। এই দিকটা দেখো একটু ভালোভাবে, একটু এই দিক দিয়ে যেভাবে একটা জঙ্গল, এই দিকে মনে হয় যাওয়া যাবে না, না, যাওয়ার মতো পরিবেশ কোনো পরিবেশ নেই। ঠিক আছে, আমরা ওই দিকে যাবো, তো এদিকে আসি। এই দিকটা, ওইদিকে না যাওয়াটাই মনে হয় ভালো। দেখো এখন এই জিনিসটা, পুকুরটা খুব ভালোভাবে দেখো, এখানে ভালো পেয়েছো, দেখছো কত দূর, দেখো কতটা দূরে আসতেছে তোমার ইয়াতে ভালোভাবে। হুম আচ্ছা, ওই যে ঘাটটা, কিন্তু ঘাটটা দেখাইতে পারে না, ঘাটের ওইখানে যাইতে পারলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু ঘাটের ওইখানে যাওয়া যাবে না। ওইখানে গেলে
সমস্যা হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, আর যেহেতু এরা মানে নিষেধ করে দিয়েছে এখানে যাওয়া, তো আমি চাইবো না যে এখানে যাই। এদিকে এদিকে আসো, এদিকে এদিকে আসো। এদিকে দেখেন, ওকে এদিকে এদিকে। দেখি এখানে আসছেন কখন আপনি? না ভাই, আমি একা একা এখানে আসতে অনেক ভয় লাগে। লোকে যাচ্ছে আমি খালি নামই চিনছি, আসার কোনো পরিকল্পনাই ছিল আজকেই প্রথম। আজকে প্রথম। তা আপনার সাহসে আজকে আমার এখানে আসা আসবে। যাই মনে হচ্ছে তো ভয় লাগতেছে না নাকি? লাগছে অল্প লাগছে, কিন্তু আপনি তো আসেন এই কারণে আর কি অনেকটা সাহসে। এদিকটা কিন্তু আসলে অনেকটা গভীর হয়, এদিকটা দেখেন। এদিকে তো দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে যে কিভাবে যাওয়া যাবে না বোধ হয়। ঠিক আছে। তো লকি, আমার তো মনে হচ্ছে এদিকে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। এদিকে যে পরিবেশটা না, যাওয়াটা মনে হয় একটু সমস্যা হয়। আচ্ছা, আওয়াজ না, আসতেছে যাও। কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা আওয়াজ আওয়াজ আসতেছে। আসতেছে। আপনারা ফলো করছেন কিনা? আপনি একটু সাবধানে থাকবেন। এদিকে আসেন, এদিকে রকি, এদিকে মারো, এদিকে। এই গাছগুলো একটু দেখো, পাতা পড়ে গেছে। সেই গাছটা মনে হচ্ছে অনেক পুরাতন, তাই? অনেক পুরাতন, রকি, অনেক পুরাতন গাছ। গাছটা দেখো, খুবই পুরাতন কিন্তু লাগতেছে গাছটা। উপরে দেখাও একটু, উপরে দেখো। পড়ে গেছে একদম বাবা, নোংরা। খুব পুরাতন গাছ। হ্যাঁ এদিকে এদিকে আসো, এদিকে দেখো, এদিকটা। যেমন একটা সাউন্ড আসতেছে না, হ্যাঁ হ্যাঁ, ওই সাউন্ডটা তো মনে হচ্ছে যে শরীরের ভিতর শেওরা উঠতেছে গাটা। কত দরকার নেই, ভয় পাবে না, অবশ্যই ভয় পাবে না, আমি আর কিছু সমস্যা নেই। মানে জায়গাটা হচ্ছে আমার অপরিচিত, সেই জন্য মানে অপরিচিত জায়গাটা ঘোরা একটু কিন্তু সমস্যা। মানে বোঝা যায় না যে কোন দিকে রাস্তা বা কোন দিক দিয়ে যাবো, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। খুব জরুরি। আসলে আমরা মেইন জায়গাটা কিন্তু জায়গায় যাচ্ছি, মেইন জায়গাটা যাবে এখন। যথেষ্ট ভয়, ভাই অনেক ভয় লাগছে আমার। আচ্ছা, ভয় পাবেন না, চলে কোনো সমস্যা হবে না। আর আমার তো এই ভয় ছাড়ার কাজ, সেটা তো আপনারা খুব ভালোভাবে জানেন। এই কারণে তো আমার আপনার কিন্তু সাথে আসা আর কি। এইগুলা নিয়েই খেলা আমার। এই জায়গাটা হচ্ছে পাশের ঝাড়। আচ্ছা আসলে এদিকে এখানে কি? আসতে এখানে সাবধানে, একটু সাবধানে আসো। সাবধানে সাবধানে। এদিকে একটু আসো, এই জায়গাটাই দেখবো আবার। ঘুরে কিন্তু শেষ করা যাচ্ছে না। মানে এত একটা জায়গা, এত বড় একটা জায়গা থেকে এখানে তো ঘোরা
ভাই ওটা পানির ভিতর কি ভাসছে ওটা দেখেন তো, ওই যে ওটা লম্বা। ওটা কি দেখা যাচ্ছে রকি? হুম, কি এটা? ওই তো মরা বাসটা ছবি, চারদিকে বাসের ধার তো, ও, আর নয়তো কোনো গাছটা ছবি। এইখানে আসলে তো তোমার মানে হিন্দু মানুষ এদিকে বেশি, এদিকে ওই যে চড়ক গাছটা আছে এগুলো তো অনেক কিছু ফেলে, তাই না? হুম হুম আর হুম, এগুলা কিন্তু যে পুকুরে থাকে সেই পুকুরটাতে কিন্তু অনেক সমস্যা হয়। রমিজ কোথায়? আছে আশপাশে রমিজ? কোথাও। রমিজ কোথায় গেছে? রমেশ, বেলা ভাই দেখেননি আপনি? এদের ফোকাস মারেন। ওই যে ওই যে ওই যে এই যে এখানে আছে। রমেশ তুমি ওইখানে কি কারণে? আমি বলছি না তুমি মানে কিছু ছাড়বে না? রমেশ, তুমি এখানে কি কারণে? রমেশ, এদিকে ওরকম আসো। করে কে? রমেশ, এই রমিজ রমিজ রমেশ, বেলাল ভাই দেখি, আমি দেখি। রমিজ, এ কি হলো? রমেশ, রমিজ আপনি দেখেছেন? আমি বলছিলাম না এই যে, এই যে, রমেশ, রমেশ। আমি কিন্তু প্রথম থেকে তোমাদের আমি বোঝাচ্ছি বিষয়টা। আমি কিন্তু প্রথম থেকে আমি বলতেছি কথা বলছি, তাই কোন না? দিকে গেল? খুঁজো এখন এদিকে আসছে। আমি কিন্তু প্রথম থেকে বলতেছি যে জায়গাগুলো কিন্তু খুব মারাত্মক। কই গেল কই গেল? আচ্ছা আমি দেখছি চাপ এদিকে আসছে, এদিকে আসছে, খুঁজো আগে ভালোভাবে খুঁজো ওকে। বিলাল ভাই একটু সাবধানে আছেন, একটু সাবধানে থাকবেন। কি একটা জায়গা দেখেন। মিজান ভাই, ভাই, ভাই ছোট মানুষ ছিল ভাই। আপনি ওগুলো টেনশন করবেন না। আমি একটা জিনিস বুঝিনি মিজান ভাই, কি জানেন? এই যেখানেই যাই সেখানে শুধু ওর উপরে এরকম এই অত্যাচারটা হয়। ওই যে কিছু কিছু মানুষের রাশি আছে, রাশি রাশি বুঝো, রাশিতে হ্যাঁ। রাশি পড়লে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমি কিন্তু এর আগে ওই যে চলন মিলে যাওয়ার পরে কিন্তু ওকে নিয়ে সমস্যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আসতে পারে এদিক যাবে দেখি আমি। না এদিক যাবে না, এইদিকে মনে হয় যে ইয়া নাই। তুমি এখানে আবার আসো তো আমার সাথে, দেখি আমি আজকে দেখবো যে মানে কিসে এবার পরে না, আমি অবশ্যই দেখবো। এদিকে দেখলো, এত বড় জঙ্গলে ওভাবে খোঁজা যাবে না, আপনি ওকে ডাকেন ভাই। আমি আগে চাচ্ছি যে ওকে আমি ওই জায়গা মতো ধরতে, যে কোন জায়গাটা নিয়ে ওকে এইভাবে ইয়ে করে। না এত বড় জঙ্গলে এখন কোন জায়গায় খুঁজবো? তুমি এদিকটা একটু ইয়া করো, এদিকে একটু ধরো তো, এদিকে একটু দেখো যে এদিকে আছে কিনা। এত বড় একটা জঙ্গলের মধ্যে কিভাবে খুঁজে পাবো আমরা? ভাই একটা লাঠির ব্যবস্থা করেন, এটা কোন ছিল ওখান থেকে খুব দেখি, খুব একটা বেশি ভালো লাগছে না। এভাবে ডাকেন, তাছাড়া এত বড় জঙ্গল খুঁজে পাওয়া ওকে আমি মুশকিল। এইখানে খাড়া করবো, এই দাগের উপরে ওকে খাড়া করবো। আপনি একটু সাইডে যান, ও সাইডে যান, আশেপাশে থাকবেন, আশেপাশে থাকলে কিন্তু সমস্যা। রকি তোমরা একটু সাবধানে থাকবে, ঠিক আছে? হুম, ও আসলে, আর বিশেষ করে আপনারা কিন্তু কেউ ওকে ধরার চেষ্টা করবেন না। ঠিক আছে ভাই, বেলাল ভাই মনে বলে যেন ও যতই পাগলামি করুক আপনারা কিছু ইয়ে করবেন, আমি কিন্তু ওকে এখানে হাজির করবো, ঠিক আছে, এখানে আসবে। ঠিক আছে। আয় আয়, তুই কোথায়? আয়, দেখো আসবে, এখন আসবে, এখন আসবে। মিজান ভাই এই এটা এদিকে কি শব্দ আছে? লাইট মারেন তো, লাইটটা মারেন। মিজান ভাই সাবধান। তোমরা তোমরা কাউকে ধরবে না। এদিকে আগায় আয়, এদিকে আগায় আয়, এদিকে আগায় আয়, আগায় আয়। আমি তোকে ধরার জন্যই কিন্তু এখানে আসি। আয় 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 আয়, এদিকে এদিকে আয়, না এলে দাঁড়াই দিব। আয় আয়, এই রকি এদিকে আসো তোমরা, এইদিকে আয়, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। ও বুঝতে পারছো, না চালাইলে হবে না, দৌড় দিবি না, একটু দাবি না, ওইখানে থাক। এখন আয় আয়, এখন আসতে বাধ্য তুই।
এই শাস্তি কম দে, আমার রুগীকে শাস্তি কম দে, আমার ছোট ভাইকে শাস্তি কম দে। এদিকে আয়, এদিকে আয়, সাথে আয়। আমি আসতে বলছি, এদিকে আয়। তোর সাহস কত? সাহসে তোকে আমি কিছু দেখাই না এখন। এদিকে আয়, আয় 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 আয়, তাড়াতাড়ি। টাইম কম দে, টাইম কম দে, তোর ব্যবস্থা করতেছি আমি। আয়। মিজান ভাই সাবধান, ওর অবস্থা তো খুব খারাপ করে দিবি দেখতেছি। যাক, গেছে না ভাই? হ্যাঁ হ্যাঁ গেছে, কিন্তু ওকে নিয়ে খুব ইয়া করবে। ভাই একটু ধরেন ভাই, তো। বেলাল ভাই, ওর আঙুল ধরেন, ওর আঙুল ধরেন, আঙুল ধরে ওর জ্ঞানটা ফিরান আগে। আপনার কিনে আঙুল ধরে, হ্যাঁ ওটা ধরেন, চাপতে ধরেন, চাপতে ধরেন। রমেশ, রমেশ, উঠো উঠো। কি হয়েছে তোমার সাথে? দেখো আমার কি হয়েছে মানে? ও কি আমার গায়ের অবস্থা এরকম কেন? তুমি বলতে পারো না কিছু তোমার? না। আমি তোমাকে কতবার বলছি ভাই যে তুমি আমার থেকে দূরে যাবে না। এখানে দেখি সাথে আছি না। এদিকে আসো তুমি। আমি তোমাকে বারে বারে বলি যে তোমার, আমি যতবার তোমাকে নিয়ে আসি ততবার তোমার উপরে কিন্তু চাপটা যায়। আমি কিন্তু তোমাকে বারে তুমি তো বারে আমাকে ডাকছিলে যে এদিকে আয়। আমি ডাকছি, হ্যাঁ। বুঝতে পারছো রকি? হুম আসলে বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি এখানে? হুম। আসলে খুব, দেখো কি একটা অবস্থা করে দিয়েছে, দেখো। ইস, খুব কষ্ট রকি। আসলে তুমি বুঝতে পারোনি, তুমি আমার কণ্ঠ বুঝতে পারো না, আর আমি ডাকি, আমি কিভাবে তোমাকে ডাকি এগুলো বুঝতে পারো না তুমি। তুমি তো ডাকা, তুমি তো আমাকে এভাবে ইশারা করলে, তুমি তো, আমি তো, তারপরে তো আমার রকি, কোনো আসলে এখানে যে জিনিসটা আছে হুম। এটা sense মারাত্মক, নাই। ঠিক আছে? হুম তো দেখো আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু হুম শরীরে যেভাবে রক্ত, ডাক্তারের কাছে নেওয়া উচিত। হুম তো ভিউয়ার্স, আজকে আমি আর চাচ্ছি না এখানে থাকতে, আর হুম। এটার সমাধান আগামীকাল পাবেন। ও সরি, কালকে আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে, একটা মানে যেটা ওই যে চলন বিলের যে সমস্যার সমাধান আমরা করতে চাইছিলাম, ওটা করার পরে পরের দিন আমি এই জায়গার সমাধান দিব। রকি, এখন আর ক্যামেরা চালু না রাখাই ভালো। ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।